নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পুদিনা শরবত। এই গরমের দিনে যে কোনো জুসেরই কোনো বিকল্প হয় না, কারণ গরমের দিনে সবসময় আমাদের শরবত খেতে প্রত্যেকেরই খুব ভালো লাগে। তবে পুদিনার শরবত ভীষণ হেলদি একটি জুস এবং হেলদি একটি শরবত। কিভাবে প্রতিদিনই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন সেই জন্য সংরক্ষণ করার ব্যবস্থাও আমি বলে দিয়েছি। প্রথমে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছুটা তাজা বেশ ভালো পুদিনা পাতা নিয়েছি। পুদিনার যে পাতাগুলো নেব, ডাঁটিটা নেব না। পুদিনার পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর ডগটা একটুখানি কেটে নেব। ওইটুকুন ডাঁটি থাকলে কোনো সমস্যা নেই। এরপর পাতাগুলো খুব ভালোভাবে আমি প্রত্যেকটা পাতাকে আমি আলাদা করে কেটে নিয়েছি। এরপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার ধরে জল দিয়ে পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি অনেকটা পুদিনা পাতাই নিয়েছি, কারণ পুদিনা পাতারই যেহেতু শরবত হবে সেই জন্য পুদিনা পাতাটা বেশি করে নেব। এরপরে একটা গোটা পাতিলেবুকে কেটে নিচ্ছি, কারণ পাতিলেবুর রসটা দিলে খেতে অনেক স্বাদ ভালো হয়। সেই জন্য এখানে পাতিলেবুর রস, বীজটাকে প্রথমে পাতিলেবুর কাটার পর বীজটাকে আমি আলাদা করে নিয়েছি, দিয়ে রসটাকে বের করে নিচ্ছি। যেই বীজটা পড়ে রয়েছে ওই বীজটাকে সরিয়ে ফেলে দেবো। এরপরে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, তবে ধনেপাতার পরিমাণটা কম নিয়েছি, চাইলে আপনারা সমপরিমাণও নিতে পারেন। এরপরে এখানে আমি কিছুটা ব্লেন্ড করে নেব। তাই পুদিনা পাতাটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবো, যেহেতু একটু বেশি বেশি মনে হচ্ছিল পুদিনা পাতাটা। তারপরে আমি কিছুটা ধনেপাতা যেটা নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে তবে চিনি অ্যাড করব না। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ এখানে বিট নুন দিয়ে দিচ্ছি, আর জলজিরার যে প্যাকেটগুলো হয় সেটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে হাফ কাপেরও কম অল্প পরিমাণ জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। হাফ কাপের একটু কম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নিতে হবে। আমার মিহি পেস্ট হয়ে গেছে এখানে। এরপর দেখতে পাচ্ছেন যে একদম পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে আমি কিছুটা সংরক্ষণ করাটা দেখিয়ে দেব। আপনারা এটা কাঁচের জারের মধ্যেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, সেই জন্য সেই আইস কিউব যেগুলোতে তৈরি করা হয় সেই ট্রের মধ্যেই আমি এগুলোকে কিউব আকারে রেখে দিচ্ছি। এইভাবে যখন মনে হবে তখন বের করে নিয়ে এরপরে ঠান্ডা জলের সাথে মিশিয়েও খেতে পারেন, তাহলে প্রতিদিনই আমরা এটা খেতে পারবো। বা বরফ দিয়েও, 2 টুকরো বরফ দিয়েও 1 গ্লাস জলে একটা করে কিউব দিয়ে খেতে পারেন। আমি এখানে তৈরি করে দেখাচ্ছি, সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব, আর ভেজানো এখানে দিয়েছি এটা আমি চিয়া সিড। এটা আগের দিন রাতে 1 টেবিল চামচের মতো ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়েছি। আর আমি কিছুটা পেস্ট দিয়েছি, পুদিনা ধনেপাতার পেস্ট, আর এরপরে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়েছি আমি গ্লুকোজ। তবে আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে গ্লুকোজটা আমার মনে হলো দিতে বেশি ভালো লাগবে, সেজন্য দিলাম। এরপরে দিয়েছি এখানে বিট নুন, আর একটু স্বাদটা, যেহেতু জল দিয়েছি যেখানে ঠান্ডা জলও অ্যাড করেছি একটু পাতলা করার জন্য, এরপরে ওই জন্য একটু বিট নুন, চিনি বা গ্লুকোজ বা বিট নুন এর স্বাদটা আপনারা বুঝে নিতে হবে এখানে একটুখানি দেওয়ার সাথে, যে দিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন টেস্ট তো অসাধারণ হয়। চাইলে লেবুর রস আবারও আপনারা অ্যাড করতে পারেন, যদি টকের পরিমাণটা আরেকটু চান সেক্ষেত্রে লেবুর রসও এখানে অ্যাড করা যেতে পারে। এখন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা কাপের মধ্যে, বড় গ্লাসের মধ্যে এটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।